নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি পড়তে যাচ্ছিলাম, ভাবলাম আর একটা নতুন ব্লগ বানিয়ে নিই। তো ব্লগ বানাতে বানাতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ গ্রাম্য পরিবেশ, যেমন বলেছিলাম আমি গ্রামে থাকি। এটা আমাদের এলাকার দিকটাই। এখন 7টা বাজে আর রাস্তায় ভালোই কুয়াশা আছে, দেখতেই পাচ্ছ। পরিবেশটা কত সুন্দর লাগছে। আমি পড়তে যাবো সেই ত্রিবেণীতে। আমাদের এখান থেকে প্রায় তোমার ওই 6 কিলোমিটার দূর হবে। সাইকেলে করে যাচ্ছি বন্ধুদের সঙ্গে। সুন্দর লাগছে পরিবেশটা, দেখতেই পাচ্ছ। এবং আমাদের এদিকে এখনো কুয়াশা আছে। আর এটা হচ্ছে জল ট্যাঙ্ক, মানে পুরো সোনাটিকরি গ্রামে এই ট্যাঙ্ক থেকে সবাইকার বাড়িতে জল যায় নির্দিষ্ট সময়ে। বেলায় 3 বেলা জল দেয়, 3 বেলা সবাইকার বাড়িতে জল পায়। আর এদিকে সুন্দর লাগছে খবরদা। আর এখানে সূর্যটা কত সুন্দর লাগছে। আর এখন আলু চাষের সিজন। তো এখন পুরো গ্রামেই প্রায় সব জমিতেই বলতে গেলে আলু, ওদিকে হলুদ সর্ষে দেখা যাচ্ছে, হলুদ গাছগুলো সর্ষে গাছ। আমরা অনেকটা এগিয়ে চলে এলাম। এরপর আমরা আকনা মোড়ে ঢুকছি। তাও এখানেও আলু চাষ হয়েছে ভালোই। এই যে সর্ষে গাছগুলো দেখালাম, এগুলো সর্ষে গাছ। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আকনা মোড়ের দিকে। এই যে আকনা পঞ্চায়েত, আকনার পরে আসে বারোল। এরপর আর একটু ভিউয়ের পর এখানেও আলু চাষ হয়েছে, খুব ভালো, খুব সুন্দর লাগছে। রাস্তার দুধারে জমি, এদিকে আলু গাছ। আর এই এসছে আমার সব থেকে ফেভারিট জায়গা। এটা শীতকালে, মানে এরকম একটু ঠান্ডা থাকলে কুয়াশায় পুরো জায়গাটা ভরে যায়। পুরো, মানে কি বলবো, আলাদাই ফিল লাগে এখান দিয়ে সাইকেলে করে যেতে। চারদিকে কুয়াশার গাছের জন্য পুরো অন্ধকার হয়ে থাকে জায়গাটা। ব্যাপক জায়গা এটা, আমার তো ব্যাপক লাগে, মারাত্মক লাগে। এবার আমরা বারোল মোড়ে ঢুকছি। এখানে একটি পুকুর ঘাট আছে আমবাগানের ভেতরে। এই যে বারোল মোড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে বারোল মোড়। এখানে ওই সামনে ওটা ক্লাব, দেখাতে পারলাম না। ক্লাবের ওখানে রথ তৈরি করছে ওরা এবারে নতুন, মনে হচ্ছে ওখানে এবার রথ চালু হবে। আমরা মগরার কাছাকাছি চলে এসেছি বন্ধুরা, আর কিছুটা দূর মাত্র ত্রিবেণী। তো মগরার কাছে এই হিন্দুস্তানি পাড়ার এখানে আমরা আছি এখন। এবার এটা হচ্ছে তোমার কুন্তি নদীটা, এটা কোলবা থানা আর মগরা থানার মিডিলের এরিয়া। মানে আমরা এখন মগরা থানার আন্ডারে ঢুকে গেলাম। কোলবা থানায় ছিলাম ফার্স্টে, এখন মগরা থানায় চলে এলাম। এবার এই জায়গাটা হয়তো অনেকেই চেনো, কারণ এটা সরস্বতী পুজোতে এখানে ভালো প্যান্ডেল করেছিল। এবারে অনেকেই হয়তো ঠাকুর দেখতে এসেছিলো মগরাতে, সরস্বতী ঠাকুর। এটা শ্রী সংঘ ক্লাব। এখনও ঠাকুরটা বার করতে পারেনি, দেখছো। প্যান্ডেলটা না খুললে ঠাকুরটা বার করতে পারবে না ওরা। এখানেও আরেকটা সরস্বতী পুজো হয়েছিল, এটাও হয়তো তোমাদের চেনার জায়গা হবে। আমরা ত্রিবেণীতে চলে এলাম, ত্রিবেণীর ভেতর দিয়ে যাচ্ছি এবার। এই রাস্তাটাকে নাম জানো? এই রাস্তাটার নাম হচ্ছে বন রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমরা পড়তে যাই, এখান দিয়ে ত্রিবেণীর ভেতর দিয়ে চলে এলাম। এবার আমরা পুরো ত্রিবেণীর মেন রোডে এসে গেছি। ডাকাত কালী মন্দির, এর সামনেই মন্দিরটা, ডাকাত কালী মন্দির আসছে। এই দেখো, এটা ডাকাত কালী মন্দির। এটাই সেই বিখ্যাত রঘু ডাকাত হাতে তৈরি। চলো গাইস, চলে এসেছি পড়তে, এই সামনেই, এখানেই পড়তে আসি। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে। ভালো থেকো, বাই।